কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইহবিবিকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। একবার জোরে বলেন। নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, মুরব্বিয়ানা গণেরা, আল্লাহ বললেন আল্লাহওয়ালা যদি হতে চাও, আমি আল্লাহ আমার নৈকট্য হাসিল যদি করতে চাও, আমার পেয়ারা যদি হতে চাও, আমি আল্লাহ পাক বলছি নামাজ পড়লে শুধু আমার ইবাদত হবে না, রোজা করলে শুধু আমার ইবাদত হবে না, হজ করলে শুধু আমার ইবাদত বান্দেগি হবে না, যাকাত দিলে শুধু আমার ইবাদত বান্দেগি হবে না। এ বান্দা, নামাজ, রোজা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা, ইসালের সওয়াব, আলেম ওলামা যা কিছু দুনিয়ার জমিনে গবি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার ইবাদত বান্দেগি, আমার ইবাদত বান্দেগি করলে আমি আল্লাহ রাজি হই না। আমি আল্লাহ শর্ত দিয়ে দিয়েছি মাঝখানে, ফাত্তাবিউনি, আমার হাবিবের ইত্তিবা করা লাগবে। একবার জোরে বলে ফাত্তাবিউনি। হাবিব আপনি বলে দেন ওরা সবাই যেন আপনার ইত্তিবা অনুসরণ করে। একবার জোরে বলুন। তাহলে নামাজ পড়লি নামাজি নয়, রোজা করলে রোজদার নয়, হজ করলে কিন্তু গাজী নয়, আপনার যাকাত দিলে কিন্তু যাকাত আদায় নয়। ফাত্তাবিউনি রাসূল, হাবিবের ইত্তিবাটাই হলো শর্ত। নামাজ পড়বেন, হাবিবের ইত্তিবা করবেন, রোজা করবেন, হাবিবের ইত্তিবা করবেন, আপনি যাকাত দেবেন, হাবিবের ইত্তিবা করবেন, হজ করবেন, হাবিবের ইত্তিবা করবেন, তাহলে আমি আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে। দেখেছেন বহু মানুষ সমাজে নামাজি আছে না, 5 ওয়াক্ত নামাজ পড়ছে কিন্তু মিথ্যে কথা বলা এখনো যায়নি। কথা ঠিক বলছি না ভুল বলছি? আমার আওয়াজ বুঝতে কষ্ট হচ্ছে না তো বাপ? হ্যাঁ, গোদা বাংলা, যেরকম বাংলা ভাষায় কথা বলতে বলবেন বলবো ইনশাল্লাহ, কিন্তু আওয়াজ বুঝতে হবে। ওই বলা উল্লো বলে গেল, শোনা উল্লো শুনে গেল, নারাই তাকবীর আল্লাহু আকবার, সকালবেলা তাবারুকলে যার ঘরে যা। কালকে আবার হবে জানিস ওই বক্তাটা ভালো ওয়াজ করে গেছে, আগের বছর আবার দাওয়াত দেয়। এর নাম অশোনা না, অশোনা হচ্ছে যিনি বললেন উনি নিজেও বুঝবে আর যারা সামনে থাকবে তাদেরকেও বোঝাবে। ক্লাস কথা বলতে পারছেন না? মাশাআল্লাহ, আপনাদের এলাকায় খুব মুসলিম কম দেখি। 45 জন এখানে নেই। হ্যাঁ, ওদের আর ভালো লাগে না, কত অসম্ভব ওভারফুল মারছে সব, বুঝতে না? ওভারলোড হয়ে গেছে, বর শুনে শুনে পেরেছে। সমাজের বুকে আলেমের অভাব নেই, ওয়াইজিনের অভাব নেই, হাজির অভাব নেই, দাড়িওয়ালার অভাব নেই, টুপিওয়ালার অভাব নেই, নামাজির অভাব নেই, মসজিদের অভাব নেই, মাদ্রাসার অভাব নেই, আল্লাহওয়ালার অভাব হয়ে গেছে। কথা বলছেন না কেন? আজকে এই ওয়াজের মাহফিল থেকে আল্লাহওয়ালা কিভাবে হবেন সেই পদ্ধতি জানার জন্য আলেমদের ভাড়া করা, কাহিনী শোনার জন্য না। আলেমরা আসবে কেন? আপনারা যে পদ্ধতিটা জানেন না আল্লাহ এবং রাসূলকে পাওয়ার, সেই পদ্ধতিটা শিক্ষা দেওয়ার জন্য আলেমদের কিনেছে হাজার হাজার টাকা খরচা করে, এত সুন্দর লাইফ ফাইট, এত নাকি? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীনা মা ও বোনেরা, মুরব্বিয়ানা গণেরা, আলোচনা বুঝুন।
আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন এমন একটা দিন আসবে, সময় আসবে, যেদিনে দেখতে পাওয়া যাবে আমার উম্মতেরা নামাজ আদায় করবে, রোজা আদায় করবে, হজ আদায় করবে, যাকাত আদায় করবে, টুপি মাথায় দেবে, দাড়ি মুখে রাখবে, জুব্বা পরিধান করবে, মসজিদগুলো অতি কারুকার্যময় নকশাওয়ালা মসজিদ বানাবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, আল্লাহকে ভয় করনে वाला, रसूलुल्लाह के मोहब्बत करने वाला ईमानदार খুঁজে পাওয়া যাবে না। কি বলেছেন নবী? হাদিসটা কোন কিতাবে পাবেন? ইবনে মাজাহ শরীফে। মুসলমান ভালো করে বুঝুন, যে সমাজে নামাজির অভাব নাই, রোজাদারের অভাব নাই, হাজির অভাব নাই, মাওলানার অভাব নাই, কারির অভাব নাই, মৌলী সাহেবের অভাব নাই, যে সমাজে মসজিদগুলো সুন্দর, যে সমাজে মাদ্রাসার অভাব নাই, যে সমাজে হাজিদের অভাব নাই, ওই সমাজে মুসলমানদের এলাকায় গিয়ে খোঁজ করে দেখো 95% হারাম শুধু ঘরে ঢুকিয়ে ফেলেছে। ভুল বলে ফেললাম বোধহয়। এই চক শীতলপুর ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে দেখতেছি ইস্তেহার লে আয়, নইলে নাম পড়তে পারবো না, খুব সমস্যা। নামাজ আছে মুসলমান, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, ও মুসলমান তোমার পাকা মসজিদ আছে, প্লাস্টার নয় মোজায়েক করা মসজিদ, সুন্দর এসি আছে, মসজিদে মুসল্লি আছে, মুসল্লির অন্তরটা মসজিদের ভিতরে আর নাই। কথা বলছেন না কেন? এই আজকে জুম্মা হয়ে গেল, 2 রাকাত ফরজ পড়ার পরে নামাজ পড়েছিল 60 জন, 2 রাকাত ফরজ ইমাম সাহেবের পেছনে পড়ার পরে আর কতজন ছিল? কতজন ছিল সত্যি কথা বলেন? 10 থেকে 15 জন থাকবে। যদি 60 জন মুসল্লি জুম্মা পড়তে আসবে, একদম ক্যালকুলেশন বলে দিচ্ছি, 10 থেকে 15 জন। তাও যে কটা 15টা বসে থাকে, ওই 15টায় আবার টেনশন করে, লম্বা আওয়াজ মোনাজাত করবে না তো, লম্বা আওয়াজ দোয়া ধরবে না তো, তার মানে মন আর মসজিদে বসে না। কথা ঠিক না ভুল জোরে বলেন। হে নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, বাবা সাহাবীরাও, আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিয়ে গেলাম, এমন একটা দিন আসবে, সময় আসবে, মুসলমান নামাজ পড়বে, মসজিদ ভর্তি মুসল্লি দেখতে পাওয়া যাবে, মুখ ভর্তি দাড়ি, মুসলমান মাথায় টুপি দেবে, জুব্বা পরিধান করবে, আল্লাহ জিকির করবে, কোরআন তেলাওয়াত করবে, হাদিস বর্ণনা করবে, আলেম ওলামা সমাজে পাওয়া যাবে, মসজিদ ভর্তি মুসল্লি পাওয়া যাবে, কিন্তু এই মুসল্লিদের ভিতরে ঈমানদার খুঁজে পাওয়া যাবে না। প্রশ্ন আসবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কারণটা কি একবার বলুন? আল্লাহ নবী বললেন 2টি কারণ। 1 নাম্বার কারণ, আমার উম্মতদের ঘরে ঘরে সুদ বাসা বেঁধে ফেলবে, অর্থাৎ মুসলমান নামাজ পড়বে যেমন সত্য, মুসলমানের ভিতরে বিশ্বাস তৈরি হয়ে যাবে, সুদে না টাকা নিলে ঘর বাঁধতে পারবো না, সুদে যদি লোন না নিই আমি ব্যবসা চালাতে পারবো না, সুদে যদি না সুদে আমি গাড়ি কিনি, গাড়ি কিনতে পারবো না। এই মুসলমানটা নামাজ পড়বে আবার হারামের দ্বারস্থ হয়ে যাবে, এ আসলে ঈমানদার নয়। কথা বুঝতে পারছেন না নাকি? হ্যাঁ, বাংলা ওয়াজ কোনো হুজুর বলবে না, শাহনাজ বলবে, কারণ শাহনাজ দাওয়াতের লোকে আসে না।
ওই জন্য আল্লাহ বোধহয় জবানটা এরকম ফ্রি রেখে দিয়েছে। ও বেজানেরা, নজনেরা, যুবকেরা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন যে ঘরের ভিতরে সুদের লেনদেন চলে, ওই ঘর থেকে প্রথম যে রহমতটা উঠে যাবে সেটা হলো ওই ঘর থেকে নামাজ আর হবে না, ওই ঘরে আর নামাজ পড়তে চাইবে না, ওই ঘরের মহিলারা পর্দা করতে চাইবে না, ওই ঘরেতে আর জিকির আজকার হবে না, অর্থাৎ কোরআন তেলাওয়াত হবে না, ওই ঘরটা সমস্ত বিহায়াপনার আঁকড়াখানা তৈরি হয়ে যাবে, জিনা ব্যভিচার হবে, ঘরের নারীরা পর্দা করবে না, নারী পুরুষ মা বাপ ছেলে মেয়ে বৌমা নাতি নাতকুড়ি এক ঘরের ভিতরে বসে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে। ও আমার সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, মুসলমানের ঘরগুলার মসজিদ থাকবে না, বড় বড় গান সিনেমা বিহায়াপনার এপিসোড তৈরি হয়ে যাবে। হয়েছে কালো তার ঢুকিনি, মোটা কালো তার ওই জানলার পেছন দিয়ে ঢোকে, বুঝতে পারেনি কি বলেন দিয়েছে, বুঝতে পেরেছ, কেবিল 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 আছে আছে। মসজিদের 50 টাকা ইমাম সাহেবের মাসে মাইনে ফেললে ওর কলগে ব্যথা করে, ইমাম সাহেবের মাইনে দিতে চায় না, ওই মুসল্লির কাছ থেকে খগেন্দা নগেন্দা মদনদা 350 টাকা কেবিলের ভাড়া প্রতি মাসে পেমেন্ট নিয়ে চলে যায়। এ কথা বলছে না কেন? এই মুসলমান কোথায় লেখা আছে? বললি শাহনাজ খারাপ, বললি শাহনাজ খারাপ। হ্যাঁ, বছরে কত টাকা দিলেন তাহলে? 3 বারণ 36। কথা বুঝতে পারলেন নাকি? হ্যাঁ, 3 বারণ 36 আর 6 কত হলো? 4200 টাকা। যে মুসলমানটা কেবিল ভাড়া দিয়ে দিল, ওই মুসলমানটা বিনা তওবায় মারা গেল। আমরা মাওলানারা কবরে শোয়ানোর সময় দোয়া পড়ে দিচ্ছি, বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ। ফেরেশতারা বললেন এই বছরে প্রতি বছরে 4200 টাকা যে বিহায়া দেখার জন্য, জিনা ব্যভিচার দেখার জন্য, ঘরের মেয়েদের চরিত্র নষ্ট করার জন্য কোরআনের উপরে, হাদিসের উপরে, নবীর উপরে, আল্লাহর উপরে সলি চালিয়েছে। ও কি করে ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ হলো একবার বল। বলি সাহেব সাবধানে কথা বল, যদি না বলিস তোর কবরেও কিন্তু বজ্রাঘাত ফেলবো। বলি সাহেবও মার খাবে। এই কথা বুঝতে পারছেন না? যে মুসলমান কেবিল ভাড়া দেয় 4200 টাকা প্রতি বছরে, ওর বিনা দুয়াতে কবরে ঢুকিয়ে দেন। কথা বুঝতে পারছেন না? খুব রাগ হচ্ছে নাকি? প্রথম পরিচয় দেন মুসলমানের কোন জায়গায় ওটা হালাল আছে। রাগ হচ্ছে, রাগ হচ্ছে। বেশ ভালোই ছিলেন। হ্যাঁ, আমার আব্দুর রহমান ভাই ভালোই ওয়াজ করছিল। কেন মূর্তি আমারে তুললো? আর আমার কোচি আব্বাস ভাই মহব্বত করে, বেচারা বললেন ভাইজান আসতে হবে, একটা দাওয়াত নিতে হবে। আমি মনে মনে ভাবছিলাম ওরা সহ্য করতে পারবে তো। নজনেরা, যুবকেরা, পর্দানশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আমি আপনাদের ভাই, শত্রু নয়, আমি আপনাদের ভাই, ঘরের ছেলে হয়ে বলে যাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, যে ঘরের ভিতরে হারাম অর্থ ঢুকে যায়, ওই ঘর থেকে আল্লাহ জেগে চলে যায়, আল্লাহর নামাজটা উঠে যায়। আজ থেকে 35 বছর আগে, আজ থেকে 35 বছর আগে এই গ্রামে, এই চকশিমুলিয়া, এই চকশিমুলিয়া
চক শীতলপুর গ্রামে ৩৫ বছর আগে মুসলমানদের ঘরগুলো ছিল সব কাঁচা মাটির ঘর ছিল বাবা। ওই মাটির ঘরে খড় পাতা, হগল পাতা কিংবা তাল পাতা কিংবা খোলার টালি দিয়ে ছাওয়া ছিল মুসলমানের ঘর। ওই ঘর থেকে কোরআনের আওয়াজ পাওয়া যেত। ঘরের দাদি নানি বুবু খালারা তারা সকালবেলা অথবা দুপুর বেলা নতুবা সন্ধ্যাবেলা মাগরিবের নামাজ আদায় করি কিংবা জোহরের নামাজ আদায় করি কিংবা ফজরের নামাজটা আদায় করি কোরআন শরীফ তেলাওয়াত করতে তাদের তেলাওয়াত গুনগুন সুরের আওয়াজটা মুরব্বীরা শুনতে পেয়ে যেত। কথা বলছেন না? হিসাব মেলান। ৩৫ বছর পরে মুসলমানদের এই চক শীতলপুর গ্রামের মুসলমানদের ঘর আল্লাহ করে এখন পাকা হয়ে গিয়েছে। মুসলমানের ভালো ভালো ঘর হয়ে গিয়েছে। মুসলমান হয়ে গেল ধনী, মুসলমানের ঘর হয়ে গেল পাকা। মুসলমানের ঘর থেকে ওই কোরআন তেলাওয়াত হয়ে গেছে ফাঁকা। শুধু কোরআন তেলাওয়াত নয়, শুনে রেখে দেন, ওই মুসলমানের পাকা ঘর থেকে রাত ১টা ১:৩০ ২টা পর্যন্ত যদি ওই ঘরের পাশ দিয়ে কেউ যায় কোরআনের আওয়াজ তো দূরের কথা, হিন্দি গানের আওয়াজ পাওয়া যায়। জোরে বলেন। তাহলে কোন জায়গা থেকে পরিচয় দেবেন মুসলমান? এই বললেন বিরাট উন্নতি করেছি, ডেভেলপ হয়েছে নাকি আপনার ঘরের ছেলেরা বিশাল ভালো ভালো চাকরি করছে, হাজার হাজার টাকা মাইনে পাচ্ছে। হ্যাঁ ঠিক, সত্য বলেছেন, ও চরিত্রটা নষ্ট হয়ে গেছে। যে আল্লাহ কোরআনে বলেছিলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদত বান্দেগীর জন্য। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ঘর তো আমিও বেঁধেছিলাম, আমারও বিবি ছিল, আমারও সন্তান ছিল। আই ক্যান চ্যালেঞ্জ দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী আমার চ্যালেঞ্জ করে জানিয়ে দেয় তামাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে, কিন্তু আমি রাসূলুল্লাহ তোমাদের কাছে গর্ব করে বলে যেতে পারি আমার 4টি কন্যা, 4টি মেয়ে, আমার বিবি, তোমাদের আম্মা জানের চেহারা রূপ কেমন ছিল, দেখতে কেমন ছিল, গায়ের রং কেমন ছিল, পৃথিবীর কোন বিজ্ঞানী কিয়ামত হয়ে যাবে কেউ প্রমাণ দিতে পারবে না। একবার জোরে বলে। তোমার একটা প্রতি সপ্তাহে ষাঁড়ের পাশে না বসলে ওর ঘুমায় না। সপ্তাহে ষাঁড় আসে, কথা বলে না তো। বন্ধন ওর নাম রেখেছে আবার সার। ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। হারামখোরকে সম্মান করা শরিয়াতে হারাম, গুনাহ। স্যার ইংরেজি শব্দ, সম্মানীয়, তাকে সম্মান দেয়া হচ্ছে, গুনাহ হবে না সব? জোরে বল বাপ। আর বলবে না, সব টেনশনে পড়ে গেছে, সব আসামির কথায় আছে। ঘরের ভাবিটা যদি 1 সপ্তাহ মিস করে, স্যার সহ্য করতে পারে না, পরের সপ্তাহে ওর বাড়ি আসে দেখা করতে। ভাবি কি ব্যাপার, গেলেন না? ওরে বাপ রে বাপ, ওর স্বামী জীবনের আম খোঁজ রাখে না। লজ্জা আছে? ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাশীরা, মা ও বোনেরা, আল্লাহ নবী বোঝালেন হারাম জিনিস ঘরের ভিতরে ঢুকে গেলে, সুদ যখন ঘরের ভিতরে ঢুকে গেছে, প্রথম নাম্বার আপনার ঘরের ভিতর থেকে, আপনার দেহের ভিতর থেকে প্রথম যে জিনিসটা শেষ হয়ে যাবে ওটার নাম হলো ইত্তাকুল্লাহ, খাউফিল্লাহ, আল্লাহর ভয়। আল্লাহর ভয় আপনার ঘর থেকে উঠে
যাবে, আপনার ভিতর থেকে উঠে যাবে। আপনি আল্লাহকে আর ভয় করবেন না। তখন আপনার ভিতরে শুধু একটাই ভয়, আমি যদি হঠাৎ মারা যায়, আমার কাছে যদি পুলিশ এসে যায়, নেতা মন্ত্রীরা যদি আমার উপরে চড়াও হয়ে যায়, এলাকায় আমাকে ধরে হয়তো মেরে দেবে, এই মরণের ভয়টা আপনার ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, মুমিন যারা হয়, মুত্তাকিন যারা হয়, তারা কখনো কোনো দিন কোনো সময়ের জন্য মরণকে ভয় পাবে না। আলোচনা বুঝতে পারছেন তো, না কাহিনী ধরবো? আলেমের ওয়াজ শুনে, লেকচারারের লেকচার শুনে যদি এই সাধারণ মানুষের বদ্ধ বিবেকটা যদি উন্মুক্ত না হয়, তাহলে এই লেকচারারের বক্তব্য শোনার কোনো প্রয়োজন নেই। কথা বুঝতে পারছেন না? দুয়ে দুয়ে চার হয়। অঙ্ক মাস্টারের কাছ থেকে অঙ্ক শিখতে গেছেন, দুয়ে দুয়ে চার হয়। এটা যদি ভালো করে না বুঝতে পারেন, প্রাইভেট পড়বেন কেন? হ্যাঁ, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানা শিনা মা ও বোনেরা, রাগ করবেন না। আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাই, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আল্লাহ নবী জানালেন, এই সুদ ঘরের ভিতরে ঢুকলে, সুদের মাল ঘরের ভিতরে ঢুকলে, দ্বিতীয় নাম্বার যেটা উঠে যাবে সেটা হলো মুসলমানদের ভিতর থেকে আল্লাহর প্রতি যে ভরসা রাখা ঈমানি দায়িত্ব। মুসলমান আর আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি আর ভরসা করবে না। ভরসাটা আর দুনিয়ার হারাম খোর বেদিন বেঈমানদের উপরে এসে যাবে। দুনিয়ার জমিনে নিমেষের ভিতরে তারা বেঈমান হয়ে যাবে, আল্লাহকে আর তারা ভরসা করবে না। ও বাবাজি, উদাহরণ দিই। এক নম্বরে আমি আপনাদের বোঝালাম, হারাম খাওয়ার পরে আপনার ভিতর থেকে আল্লাহর ভয়টা উঠে যাবে। দ্বিতীয় জিনিসটা যেটা প্রতিষ্ঠিত হয়ে যাবে, আপনি মরণকে ভয় পাবেন, দুনিয়ার নেতা মন্ত্রীদের ভয় পাবেন, প্রশাসনের ভয় পাবেন, আপনার মরণের আপনি ভয় পেয়ে যাবেন। কিন্তু আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, ইমানদারেরা কখনো মরণকে ভয় পায় না। তার কারণ হলো, একজন ইমানদারের জন্য মৃত্যুটা হলো পৃথিবীর সব থেকে বড় নিয়ামত। জোরে বলুন, একবার জোরে হবে না? কারণ দুনিয়ায় বেঈমান মরে, কাফের মরে, অন্য ধর্মের জাতির মানুষ মরে, তাদের মরে যাওয়াটা আর মুমিনের মরে যাওয়াটা এক নয়। মুমিন যখন মারা যায়, আল্লাহ তাদের নামের পাশে লিখে দেয়, ওয়ালা তাকুলু লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। একবার জোরে হবে না? আল্লাহ পাক জানিয়ে দেন, ওয়ালা তাকুলু, তোমরা বলো না, বলো না, লিমান ইকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আমার এই বান্দাটা আমার রাস্তায় জান দিয়ে দিয়েছে বলে তোমরা বলো না মারা গেছে। কথা বলো না। আমি আল্লাহ বলছি, আমার জন্য, আমার কোরআনের জন্য, আমার নবীর জন্য, শরিয়তের জন্য যারা মারা যায় ওরা মরে না। আমি আল্লাহ বলছি, বাল আহইয়া, বরঞ্চ আমি আল্লাহ বলছি ওরা জিন্দা। একবার জোরে। আল্লাহ বলছে মুমিনেরা মরে না। সুবহানাল্লাহ বলেন। কি হলো? মুমিনেরা মরে না। মরে কারা? বেদিন, বেঈমান, কাফের, ওরা শেষ হয়ে যায়। এ নজনের আজ থেকে প্রায় ৯০-৯২ বছর হয়ে গেছে মুজাদ্দিদুজ্জামান ইন্তেকাল করেছেন।
মুজাদ্দিদুজ্জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি ফুরফুরার পীর সাহেব হুজুর ইন্তেকাল করেছে। আজ থেকে 40 প্রায় 35-40 বছর কি তারও বেশি কম হবে। সৈয়দ শাহ সুফি মুজাহিদে মিল্লাত হযরতে আহমদুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছে। ও বাবাজি, আমরা কি হুজুরদের দেখেছি? দাদা হুজুরকে দেখিনি। আহমদুল্লাহ পীর সাহেব হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকেও একবারও দেখিনি। ও বাবাজি, প্রতাপপুর দরবার শুয়ে রয়েছে, হুজুর কেবলাকে আমরাও দেখিনি। কিন্তু দেখেন আল্লাহর কোরআন কতটা সত্য। ওই মানুষগুলো 100 বছর পেরিয়ে গেছে, কবরস্থানে পড়ে রয়েছে। তাদের কবরটা জিয়ারত করার জন্য এই মুসলমানগুলো ঘরের সমস্ত কাজগুলোকে ফেলে দিয়ে তাদের কবরের পাশে যে হাত ওঠায় আল্লাহর কাছে দোয়া চায়। কারণ এই মুমিনদের ভিতরে বিশ্বাস আল্লাহ ওয়ালারা কবরেতেও জিন্দা। প্রমাণ হলো 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 আপনার বাপ মারা গেছে, দাদা মারা গেছে, ও ওনাদের কবরে সব প্রতিদিন যায় লোক? ও ছেলেও যায় না, খুঁজলে দেখে ওর নিজের ছেলে নাতি নাত করি সব ওর রেখে যাওয়া ধন সম্পত্তি খেয়ে মেখে পরে ব্যবহার করে হুড়িয়ে এলিয়ে যাচ্ছে একদম। কিন্তু দাদুর কবরে একবারও গিয়ে হাত তুলে মোনাজাত করে? দাদা হুজুর ইন্তেকাল করেছে, আহমদুল্লাহ পীর সাহেব হুজুর ইন্তেকাল করেছে। বলেন না আরো আল্লাহ ওয়ালা রয়েছে আপনাদের এলাকায়? যেমন আপনার ওই বলেন বলেন সমুদ্রের ধারে হিজলি শরীফে শুয়ে রয়েছে হুজুর। পশ্চিম মেদিনীপুরের টাউনে হাজী মুস্তাফা মাদানী রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে। ওসব জায়গায় আমি জলসায় গেছি, আল্লাহ নিয়ে যাই, সব দাওয়াত আছে। আল্লাহ চাইলে আবার সব বৈশাখ মাসে সব ঘোরাবে আল্লাহ। তো সব মাজারগুলো জিয়ারাত করতে যায়, যত রাতই হোক না কেন। গেটে তালা দেওয়া থাকলেও বাইরে দাঁড়িয়ে জিয়ারাত করে তাই ঘরে যায়, 24 পরগনায় যায়। কেন বলেন দিন? কোনদিন দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে? 6 বছর পার হয়ে গেছে বলো। হ্যাঁ, ওনারাও দুনিয়া ছেড়েছে আর আমাদের বাপ দাদারাও সব দুনিয়া ছেড়েছে। ও একইবার ছেড়ে চলে গেছে, কিন্তু এরা এখনো ছাড়িনি। দুনিয়ার মানুষের হৃদয়ে তারা সব এখনো জিন্দা। একবার জোরে বলুন। আলোচনা বুঝতে পারছেন তো নাকি? তাহলে জীবনটাকে জীবনের জায়গায় রাখুন, মরণের জায়গায় নিয়ে যাবেন না। জীবনটা জীবনের জায়গায় রাখুন। কি জীবন? আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরাত। শুনছেন তো নাকি? আল্লাহ রাসূল পাক জবানে জানিয়ে দিলেন মুমিনদের জিন্দেগি এই দুনিয়াটা হলো আখিরাতের সঞ্চয়ের জায়গা, আখিরাতের চাষের জায়গা, খেতে বাড়ি। মুমিনেরা এই দুনিয়ায় যতক্ষণ দুনিয়াদারি করবে, আখিরাতের চিন্তায় তারা দুনিয়াদারি করবে। মুমিনরা দুনিয়া জিন্দেগিটা বিদায় হয়ে গেলে তাদের জিন্দেগি শুরু হয় বারজাকি জিন্দেগি। ওই বারজাকি জিন্দেগিরা মুমিনেরা মরে না। আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই মুমিনের কবরেতে বেহেশতের খানা পৌঁছে দেয়। তার মানে মরিনি বলো। আর আমাদের বাপ দাদার সব মরে গেছে। কি মুসলমান ছিল বলেন দিন? এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আলোচনা বোঝার চেষ্টা করুন। নবী আমার পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও বাবাজি, হারাম ঘরের ভিতরে ঢুকে গেলে, মুসলমানের দেহের ভিতরে হারাম ঢুকে গেলে ওর ভিতর থেকে দ্বিতীয় নাম্বার যে জিনিসটা সিমটমটা উঠে যাবে সেটা হলো আল্লাহর প্রতি আর ভরসাও রাখবে না। দুনিয়ার বেঈমান বেদি
দিন বেঈমান, ইহুদি নাসারা নেতা নেত্রীদের প্রতি ভরসা এসে যাবে, ওষুধের প্রতি বিশ্বাস এসে যাবে, কবিরাজ ডাক্তারের প্রতি বিশ্বাস এসে যাবে। এই ডাক্তারটা যদি আমায় না চিকিৎসা করত, আমি আর বাঁচতাম না, এই ওষুধটা না খেলে আমি বাঁচতে পারবো না। এগুলো হলো কোন ইমানদারের কথা নয়, পাক্কা একজন বেঈমানের কথা। আলোচনা বোঝা যায়? বলে না নন্দকুমার ওই ডাক্তারটা হেভি ডাক্তার, ওর কাছে যা শিওর তুই সুস্থ হয়ে যাবি। ওই যে বলছে হচ্ছে বেঈমান, আর ওর কথা শুনে আপনি বিশ্বাস করেছেন, আপনিও বেঈমান। আসেন, কোন মুফতি সাহেব বসাবেন, বসান আমার সামনে। বলা উচিত ছিল কি, নন্দকুমারে একটা ডাক্তার এসেছে, ভালো ট্রিটমেন্ট করে, আল্লাহর খাস রহমত হয়তো দেখবি ডাক্তারের অভিজ্ঞতা থেকে, আল্লাহ রহমত হয়তো ওই ডাক্তারের ওসিলায় আল্লাহ তোকে শেফা দেবে। এই দুটো কথা এক হলো। কথা বলতে শিখিনি, দাড়ি মুখ ভর্তি। আচ্ছা আচ্ছা, শরীর কেমন আছে? আর বাবা বলিসনি, ওষুধ যতক্ষণ ততক্ষণ। আমি কথা বলছেন না কেন? বলেন না, বলেন না। এটা বেঈমানের কথা। বেঈমান, আপনার ঈমান নেই। ও দাড়ি থাকবে, রবি ঠাকুরেরও তো দাড়ি আছে। কথা বুঝতে পারছেন নাকি? দাড়ি রেখে যদি মুসলমান হওয়া যেত, বড় বড় জঙ্গিরাও সব দাড়ি রাখতেছে ইসলামকে কুশলিত করার জন্য, মুসলমানদের বদনাম করার জন্য। ইহুদিরাও মাথায় টুপি লাগিয়ে বড় জুব্বা পরে ঘুরছে। আমি জানি খুব তিতো, ও ডোজটা ঠিক মিষ্টি না, তেতো তেতো লাগছে না বিষয়? হ্যাঁ, সব সুগারের ব্যামো তো, একটু তিতো খান, সুগারটা অন্তত ভালো হবে।